এই দেখো বন্ধুরা, কালকেও জ্বর হয়েছে। আর শিল কি পর্যন্ত, এই দেখো এই ডালটা ওইখানে ছিল, ওই দেখো ওইখানে। আর দেখো আবার উঠান বাড়ির অবস্থা কি হয়েছে কালকের ঝড়ে। দেখো পরিষ্কার ছিল, কালকের ঝড়ে আবার দেখো। আর আজকে তো এই কাজ শুরু হয়ে গেল। এই যে এই দেখো, এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি। আর আর কালকেও জানো এত শিল হয়েছে, এত শিল আর কি বলবো, এত মানে শিল দিল, মনে হয় 15-20 মিনিট হবে, এত শিল হয়েছে। আর জ্বরও দিয়েছে। আর দেখো বাড়িঘরের কি অবস্থা। আর আজকে ওয়েদার খুবই খারাপ। অন্যদিন তো মানে দিনের বেলা রৌদ্র দেয় আর রাতে মানে বৃষ্টি থাকে, কিন্তু আজকের ওয়েদারটা এতই খারাপ, জানি না রোদ উঠবে কি না বৃষ্টি পড়ে যাবে, কিছু বুঝতে পারছি না। আর আজকে থেকে তো দেখো কাজ করাও শুরু হয়ে গেছে। তো আজকে আমি রেখেছি মাছ, বাড়িতে মাছ নিয়ে আসলো। তো এই যে কি বলে না, হুকা ইলিশ রেখেছি আধা কিলো। তো ঠিক আছে, কি রান্না করি তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব। আর ওয়েদারটা দেখে এত মানে খারাপ লাগছে, কি বলবো। এই পলিথিনটার অবস্থা, এই পলিথিনটা ধুয়ে আজকে আমি রোদ্রে শুকিয়ে তারপর মানে রাখবো। আর যদি বৃষ্টি দেয় তাহলে বৃষ্টির মানে উঠানে রেখে দেব, বৃষ্টির জলই পরিষ্কার হয়ে যাবে। এই দেখো বাঞ্চ করে রাখবো পলিথিনটা। তো ঠিক আছে, যতটুকু পারি শেয়ার করব। আর ওয়েদারের জন্য মানে মনটা খারাপ হয়ে আছে, যদি বৃষ্টি দেয় তাহলে তো দেখো কাজ বন্ধ হয়ে যাবে। তো দেখি কি হয়। এই দেখো 300 টাকা করে কেজি নিল, আমি আধা কেজি রাখলাম। আর এইটার নাম হুকা ইলিশ। আর দেখো ছোট্ট ছোট্ট, তো কেটে নেই। আর আমি তো মাছ অনেক ভালোবাসি, তো আজকের খাওয়াটা হবে আমার জন্য দারুণ খাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, কেটে নেই। আর ইলিশ মাছের তো অনেক দাম, 1200-1400। তো এত টাকা দিয়ে তো খেতে পারবো না। তো তার জন্য গরিবের ইলিশটাই সবসময় আমরা খাই, মানে আমি খাই আর কি। তো ঠিক আছে, কেটে নেই। মাছটার অবস্থা কি করলাম দেখো, কাটতে গিয়ে মানে ছাল বাকল সব কিছুই একবারে উঠিয়ে নিয়েছি। থাক বন্ধুরা, কি করব, যেরকম পেরেছি সেই রকমই করেছি। এই দেখো মাছ সিদ্ধ সব মশলা দিয়ে দিলাম, এখন একটু জল দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। পেঁয়াজ বাটা, তারপর কাঁচা লঙ্কা দেব আর সর্ষে বাটা দিয়ে এগুলো আমি ভেজে রেখে দেব। এই দেখো তরকারিটা হয়ে গেছে, একটু ঝুলটা বেশি, তো থাক, কিছু করার নেই, এক তরকারি দিয়েই তো খাবো, তো একটু ঝুলটা আর কি বেশি থাকলো। কারেন্ট নেই, কোন সময় যে আসবে ঠিকানা ছাড়া। আর আকাশের অবস্থাটা খুবই খারাপ, খুবই খারাপ আর কি। ঝড় দেবে না বৃষ্টি দেবে, ঝড় না দিলেও বৃষ্টি তো আসবেই, মিস নেই। মানে এত অবস্থা খারাপ, ডাক দিচ্ছে, তরক দিচ্ছে, মানে কি বলবো আর কি। আর দেখো কাজে লাগিয়েছি, মানে বৃষ্টি যদি দেয় তাহলে তো আর আজকের কাজই হবে না। তো এইটাই মানে চিন্তা, মানে সব সময় একটা টেনশন থাকে। একলা মানুষ হলে যা হয় আর কি, সব কিছুর টেনশন একাই করতে হয়। তো দেখি কি হয়। তো ঠিক আছে বন্ধুরা, রান্না তো হয়ে গেল। আর একটু ঝুলটা বেশি রাখলাম, কেননা এক তরকারি তো। আর ভাতও বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। কালের অবস্থা খুবই খারাপ ছিল। আর এখন দেখো এত রৌদ্র উঠিয়েছে, আর এত রৌদ্র তো উঠিয়েছে ঠিক আছে, আর এত গরম মানে লাগছে, কি বলবো। আর যাই হোক, রোদ তো উঠলো, আমার কাজটাও হবে, অনেকটাই হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখন স্নান করব না, পরে করব। আর আজকে ভাতটা খেয়ে বিকাল দিকে স্নান করব। তোমরা তো জানোই কেননা মানে কাজ করছে, তো আমি একটু দড়া বান্ধাত মানে হেল্প করতে হচ্ছে। তো
তো পরে স্নান করব, বিকাল দিকে করব। তো আগে কাজটা হয়ে যাক তারপর। আর জানো কারেন্টের এখানে কি হয়েছে, কারেন্টের এখানে খুঁটিতে আগুন লেগে মানে ধোঁয়া উঠছিল, তারপর লাইনম্যান আসলো, এসে তো লাইন এখন ঠিক করে গেছে। তো কারেন্ট চলে আসবে, সকাল থেকেই কারেন্ট নেই, সকাল না রাত্রে যে মানে কারেন্ট গিয়েছিল, আর এখন পর্যন্ত কারেন্ট আসলো না। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভাবলাম ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখিয়ে দিই কালকের কাজ কতটুকু হয়েছে। তো এই দেখো কাজ হয়েছে, এই যে গেট রেখেছি, আর এই যে ওই সাইডটা হয়েছে। তো এই সাইডটা তো ভিতর দিক না, তার জন্য এরকমই দেখা যাচ্ছে। আর ওই নিচের দিকটা বাকি রয়েছে, নিচের দিকটা আজকে আর করা যাবে না, আজকে আর দাঁড়াও গাড়িটা যাক তারপর বলছি। আজকে মানে নিচের সাইডটা করা যাবে না, কারণ আজকে মনে হয় অমাবস্যা, তো বাঁশ তো কাটা যাবে না। তো তার জন্য আজকে আর হবে না কাজ। কালকে এই যে নিচের দিকটা আছে, ওই যে তারপর এই যে কুয়ার পাড়, ওইগুলা বেড়া দেওয়া হবে। আর এই দেখো আজকে আমি এই যে নেটগুলো আছে, এই নেটগুলা সব উঠাবো, উঠিয়ে তারপর আমি সুন্দর করে বাঁশ বসিয়ে তারপর আবার এইগুলা দেব, না হলে তো তোমরা জানোই খেয়ে নেবে যতই বেড়া দেই না কেন। এই দেখো আর বাড়িঘরের অবস্থা নেই, আজকে ভাবছি যে না আজকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব পরশুদিনের জ্বরে। আর এই যে কালকের কাটাকুটি বাঁশের দেখো, আর এই দেখো কত লাকড়ি, এই দেখো কত লাকড়ি। এই লাকড়িগুলাই একদিন বন্ধুরা আমার কপালে জুটছিল না। এই লাকড়িগুলা যদি কোনো কিছু ভালো মানে খাবার ইচ্ছে করতো, তখন আমি এই লাকড়ির যে কষ্টটা ছিল, সেই কষ্টে আমি মানে বানিয়ে খেতে পারছিলাম না। আর আজকে আমার বাড়ির লাকড়ি আমি ফেলে দেই, নাইলে কাউকে দিয়ে দেই। কালকেও একজন অনেকটা লাকড়ি নিয়ে গিয়েছে আমার কাছ থেকে। দেখো আজকে আমি এই লাকড়িগুলো আমি ফেলে দিই, কিন্তু একদিন মানে একটা টুকরাও জুটছিল না আমার। এই দেখো কত লাকড়ি, দেখো কত লাকড়ি এইখানে, দেখো এমনিই নষ্ট হয়ে যাচ্ছে। দেখো লাগছে আজকে, মানে ক্যামেরাটাই ঝাপসা লাগছে নাকি মানে বুঝতে পারছি না। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন আমি মুখ টুক ধুই, চা খাই, আর কাজ কাম করি। উঠান বাড়ির একদমই অবস্থা নেই, মানে কেউ যদি আসে বলবে এই বাড়িতে লোক নেই, মানে এই রকম অবস্থা হয়েছে। আর এই দেখো আজকে আমি নাইটিটা চেঞ্জ করেছি, তোমরা প্রায় দেখো আমি একটা নাইটি লাগাই, প্রায় দেখো। তো সত্যি বলতে বন্ধুরা আমার এত নাইটি ফাইটি নেই, আমি শুধু আমার দুইটাই নাইটি যথেষ্ট, মানে দুইটাই থাকে আর কি, এর বেশি তো আমার ক্ষমতাও নেই, যা আছে তাই, এটাই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমি কাজ কাম করি আর আবার আসছি পরে। আজকে কিন্তু বন্ধুরা দুদিনের ভিডিও আমি দিচ্ছি। সকালে গুড মর্নিং বললাম, তোমরা তো বুঝতেই পারলে। আর কী করেছি জানো, আমি তোমাদেরকে যে দেখিয়েছি ঘুম থেকে উঠেই বেড়া টেরা দেওয়া হয়েছে, এইসব দেখিয়ে তারপর মুখ ধুয়ে চা খেয়েছি। চা খাওয়ার পর আমি বিছনাটা গুছিয়ে, আর আমার যে এত শরীরটা খারাপ করছিল, এত আলসি লাগছিল, আমি বিছনাতে শুয়েছিলাম। এখন বাজে 12টা, আমি উঠলাম বিছনা থেকে, উঠে এই দেখো বাসন ধুয়ে নিচ্ছি, আর রান্নাঘরটা মুছলাম না মুছে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর টেবিলটা মুছলাম। আর এই দেখো আমার অবস্থা, আমার এইরকমই হয়, মানে কোনো সময় দেখবে শরীরটা এত ভালো লাগে, আর কোনো সময় হলে না শরীরটা এত খারাপ করে, আমি শুয়ে থাকি, এইভাবেই চলে।
তো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে আমি স্নান করে এসেছি, আর স্নান করে এসে কি হয়েছে জানো, এক গ্লাস জল খেয়েছি আমি। এত মানে জল পিপাসা পাচ্ছিল, তো খেয়ে আর শুয়ে শুয়ে রয়েছি, ভালো লাগছে না একদম। এখন 2:30 বাজে, এই মাত্র উঠলাম বিছনা থেকে। তো এখন ভাবছি যে ভাত খেয়ে নেব, আর বৃষ্টি চলে আসছে। মানে সকাল দিকে এত রৌদ্র ছিল, এত রৌদ্র ছিল আর কি, তোমরা তো দেখলেই। আমি গামছা মাথায় দিয়ে ঝাড়ু দিয়েছি, আর এখন অন্ধকার করে টুপটুপ করে বৃষ্টি পড়ছে। তো আমার মনে হয় আর রৌদ্র উঠাবেই না, কেননা 2:30 তো বেজে গিয়েছে, আর এখন আর বৃষ্টিই দেবে। তো ঠিক আছে, আমি ভাত খেয়ে নিই, আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, এই দেখো কালকের মাছ, আলু দিয়ে মাছ দিয়ে ঝুল হয়েছে, এই দেখো ঝুল হয়েছে, আর এই যে ভাত। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। তো বন্ধুরা রাত বাজে 10:30। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পর তো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না। আর জানো কি হয়েছে, আমি উঠানটা এত সুন্দর করে আজকে ঝাড়ু দিয়েছি, কিন্তু ক্যামেরা জানি না কি হয়েছে, ক্যামেরা আমি যখনই ক্যামেরা অন করি 5 সেকেন্ড বা 6 সেকেন্ড অফ হয়ে যায়। জানি না কিসের জন্য, মানে এইরকম করলো আর কি, এইরকম হলো, কিছু বুঝতেই পারছি না। তো আমি যখন এডিট করতে বসেছি এখন, তখন দেখি যে না, এইগুলা তো কিচ্ছুই মানে আমার ক্যামেরাতে আসলো না। তো আর কি করব, কিছু তো আর করার নেই। তো ভাবলাম 10:30 বাজে, ভাত খাবো, আর আজকে ইচ্ছেও করছে না, জানি না কেন আজকে মানে খিদেই মানে পাচ্ছে না আর কি। তো খেতে একদমই ইচ্ছে করছে না এখন, না একটু পরেই খাবো। আমি দেখো আমি বারান্দাতে বসে আছি, একটা কোনায় এসে বসেছি, তো তার জন্য মানে লাইটের আলোটা কমই লাগছে। আর তোমরা তো জানো আমাকে দেখতে দেখো কেমন লাগছে। আসলে কি জানো, তোমরা তো দেখি সবসময় আমি সিম্পল থাকি, আমার এত সাজগুজ ভালোও লাগে না। আর আমি রিলস যে বানাই, তো আমি যেরকম থাকি সেই রকমই আমি রিলস বানাই। দেখবে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে আমার সাজগুজের রিলসটা খুব কমই থাকে। যখন আমার মন চায় তখনই আমি রিলস বানাই, কিন্তু আমি সাজুগুজু করে যে মানে টিপটপ হয়ে করব, এইটা আমার মানে কোনো সময় আমার ইচ্ছে থাকে না। আর এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে, আমার সাজগুজ এতটাই পছন্দ হয় না। কিন্তু কেউ যদি সাজে আমার ভালো লাগে, আমার কোনো খারাপ লাগে না, আমার খুব ভালো লাগে। তো নিজের যাই না, সাজগোজটা করতে একদমই মন চায় না আমার। আর কোনো জায়গায় যদি যাই একটু সেজে গুজে, তাহলে মানে সময় পাই না, রিলস যে বানাবো এটা সময় পাই না, এইভাবে আর কি। আর কিভাবে যে চলে যায় সময়, মানে সাজবো না, যাবো না, রিলস বানাবো, মানে এই লাগে আর কি। আর খুব কষ্ট লাগছে যে এত কষ্ট করে রোদের মধ্যে, মানে রৌদ্র ছিল সকালে, তো আমি ঝাড়ু দিয়েছি, তো খুব রৌদ্র ছিল, আমি গামছা মাথায় দিয়ে আমি মানে করে মানে ঝাড়ু দিয়েছি আর কি। আর ঝাড়ু দিয়েছি, আর তারপরে 2টা-2:30টার সময় তোমাদেরকে বললাম না যে বৃষ্টির ভাবতে, একটু একটু বৃষ্টি দিয়ে তারপর বন্ধ হয়ে গেল, আর দিল না বৃষ্টি। আর বারান্দাতে পলিথিন ছিল, ওইটা আমি আর ধুয়ে দিলাম না, কেননা কয়দিন পরে এই সাইডে একটা ঘর বানাবো। তো যেগুলো টিন আছে, মানে টিন যেগুলো আছে সেগুলোও দিব, আর তেরপালটাও উপরে দিয়ে দেবো আর কি। তো আমি এমনিতেই বাজ করে আজকে রেখে দিয়েছি, ভাবলাম আর ধুয়ে টুয়ে দিতে পারবো না। তো দেখো আমাকে পুরা মাত্র দেখাও যাচ্ছে না, কেননা আলো নেই। আর তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো শুভরাত্রি সবাইকে, টাটা বাই বাই।